উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম রোগে আক্রান্ত অবস্থায় বলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলো সে যেন লোকেদের নিয়ে সালাত আদায় করে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি বললাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন আপনার স্থানে দাঁড়াবে তখন তার কান্নার দরুন লোকেরা তার কিছুই শুনতে পাবে না। কাজেই ওমর রাদিয়াল্লাহু আনহুকে লোকেদের নিয়ে সালাত আদায়ের নির্দেশ দিন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি হাফসা রাদিয়াল্লাহু আনহুকে বললাম, তুমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আপনার স্থানে দাঁড়ালে কান্নার দরুন লোকেরা তার কিছুই শুনতে পাবে না। তাই ওমর রাদিয়াল্লাহু আনহুকে লোকেদের নিয়ে সালাত আদায়ের নির্দেশ দিন। হাফসা রাদিয়াল্লাহু আনহা ও তাই করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থামো, তোমরা ইউসুফ আলাইহিস সালামের সাথী রমণীদের ন্যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে লোকেদের নিয়ে সালাত আদায় করতে বলল। হাফসা রাদিয়াল্লাহু আনহা তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আমি তোমার কাছ থেকে কখনোই কল্যাণকর কিছু পাইনি। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু আনহু, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী খাদিম ও সাহাবী ছিলেন, তিনি বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম রোগে আক্রান্ত অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহাবীগণকে নিয়ে সালাত আদায় করতেন। অবশেষে যখন সোমবার এবং লোকেরা সালাতের জন্য কাতারে দাঁড়ালেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফের পর্দা উঠিয়ে আমাদের দিকে তাকালেন। তিনি দাঁড়িয়ে ছিলেন, তার চেহারা যেন কোরআনের কারিমের পৃষ্ঠার ন্যায় ঝলমল করছিল। তিনি মুচকি হাসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়ে আমরা খুশিতে প্রায় আত্মহারা হয়ে গিয়েছিলাম এবং আবু বকর রাদিয়াল্লাহু কাতারে দাঁড়ানোর জন্য পিছন দিকে সরে আসছিলেন। তিনি ভেবেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো সালাতে আসবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইশারায় বললেন যে তোমরা তোমাদের সালাত